নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করছি ডিমের পোলাও। দেখুন কী কী লাগবে ডিমের পোলাওর জন্য। আছে চাল আছে 500 গ্রাম, বাসমতি চাল 500 গ্রাম আছে। আর তার সঙ্গে আছে ঘি আছে, চিনি আছে, গরম মশলা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা আছে বড় এলাচ বা কালো এলাচ যাকে বলে। লবণ আছে, ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, হলুদ আছে, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরষের তেল আর গরম মশলা গুঁড়ো। আর এখানে আছে পেঁয়াজ আছে, আলু আছে, আদা রসুন, 4টে ডিম আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টক দই। আপনারা পুরো রেসিপিটা দেখুন। আপনারা চাইলে বাড়ির ভাতের চাল দিয়েও এই পোলাওটা বানাতে পারেন। আর এটার সঙ্গে খাবার জন্য আজকে আমরা বানিয়ে নেব এই পোলাওয়ের সঙ্গে ভালো লাগে রায়তা। রায়তাতে আছে টক দই, ধনেপাতা, শসা, গাজর, পেঁয়াজ, টমেটো আর আছে চাট মশলা আর বিট লবণ। আপনার রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করছি আমরা ডিমের পোলাও আর রায়তা। পুরো রেসিপিটা দেখুন। চালটা ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন। আমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা ধুয়ে আসি। চালটা ভালো করে ডলে ধুতে হবে, নাহলে চালে অনেক ময়লা থাকে। আর একবার ধুয়ে নেব। রাখার জন্য জল দিয়ে দেবো। এরকম পিস পিস করে নিতে হবে। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ে জল দিয়ে দেবো। জলে একটু লবণ দিয়ে দেবো, ডিমটা তাহলে ভালো সেদ্ধ হবে। আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। টমেটোগুলো 4 টুকরো করে বড় বড় টুকরো করে কেটে রাখতে হবে। রাখতে হবে। এতগুলো দেবো? দিয়ে দাও, লাগবে। আমার ভয় করে ঝালের ভয়। আপনারা পরিমাণ মতো জিনিস দেবেন। আবার জল হচ্ছে সব পানি। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এই যে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে।
আমরা 500 গ্রাম চাল নিয়েছি, তাই পরিমাণ মতন 4টে পেঁয়াজ নিয়েছি। আপনারা বেশি করলে পেঁয়াজটা পরিমাণে বেশি নেবেন। দুটো দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন। কী বলছিলাম? ধনে পাতাগুলো ঝিরি করে কেটে নিতে হবে। তিনটে নাবিয়ে দেবো এবার ঠান্ডা জলে। কড়াটাতে হবে, কড়াটা চাপিয়ে দিচ্ছি। ডিমগুলো ছাড়িয়ে নেবো, ভালো করে সেদ্ধ করো। ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিতে হবে। কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। লালতে আমরা যখন রান্না করি ও ছাদে এসে খেয়ে, ছাদে এসে সব রকম দুষ্টুমিও করে। না, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। তেলটা না আনলে তুমি মিষ্টিতে করে দিতে পারো। কিন্তু আবার একটু হ্যাঁ, আবার মিষ্টি বার করে দেবো। আবার তেলটা করে নিয়ে এসছো, এনে আনতে হবে না। করে বলে দাও যে আমি আমার দিয়ে বেঁধে নিয়ে এলাম। মিষ্টি করে চলে আসো, আবার করে নিয়ে এসো। মিষ্টি দিয়ে অল্প হলুদগুলো ভালো। অল্প হলুদ দিলাম, একটু লবণ দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে দেবো। পুরো ভাজতে হবে না, মাঝামাঝি ভাজতে হবে। ওই তেলেই ডিমটা ভেজে নেব। একটু হলুদ দিলাম, সামান্য লবণ দিলাম। বেশি ভাজতে হবে না, লাল হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। একটুখানি রঙটা পরিবর্তন হলেই নামিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন কোথায় রেখে দিচ্ছি। আদা রসুনটা বেটে নেবো একসঙ্গে। দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নরম করার জন্য একটু হলুদ আর একটু লবণ দিলাম।
সবই মিডিয়াম আঁচে করতে হবে, ভাজাভুজিটা মিডিয়াম আঁচে করতে হবে। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, করতে হবে কিন্তু মিডিয়াম আছে। বেশি জোরে আঁচ দিলে মশলা পুড়ে তেতো হয়ে যাবে। পেঁয়াজ রসুন আদা আর পেঁয়াজটা রসুন আদা বাটা ওগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে এইভাবে কেটে রাখা টমেটোটা নরম করতে হবে না, বেশি কাটলে হবে না। এইভাবে কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। সব দিতে ফাটাতে হবে তো না, কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সবই করতে হবে কিন্তু মিডিয়াম ইয়েতে আছে। আমরা কাঠের উনুনে করছি, তাও একটু হালকা আঁচে দিয়েছি। আপনারা গ্যাসে করলে মিডিয়াম করে নেবেন। কেটে রাখা ধনে পাতার অর্ধেকটা দেবো, পুরোটা না, অর্ধেকটা দিলাম। আবার দেবো একটু হলুদের গুঁড়ো, সবই পরিমাণ মতো দিতে হবে। আর একটু দেবো লবণ। আমাদের ছোটো চামচ তাই 2 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবো। 3 চামচ জিরের গুঁড়ো দিলাম। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু দেবো চিনি, স্বাদ মতন চিনি দেবেন। যে যেরকম খায় চিনি না দিলেও হবে। আমি অল্প একটু দিলাম, 1 চামচ মতো। চাল নিয়েছি, তাই 150 গ্রাম দই, 200 গ্রাম দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো।
পরিমাণটা বুঝে লবণ আর একটু সামান্য পরিমাণে চিনি দিতে হবে। এবার ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। ভালোই ভিজে গেছে চাল। আপনারা মনে করলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার একটু ভাজতে হবে। সমানে নাড়তে হবে যেন লেগে না যায়। একটু জলটা কি বলো? ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। 500 গ্রাম চাল বাটিতে মেপে নিয়েছিলাম, তাই বাটি মেপে জল দিচ্ছি। এমনি চাল দিয়ে করলে একটু পরিমাণে বেশি চাল দেবেন। 4 বাটি দিলাম। দাও। খুন্তিটা ভালো করে কাছিয়ে নিয়ে ঢাকা দিয়ে দাও। নিচে যেন লেগে না যায় সেই জন্য বারবার নাড়িয়ে দিতে হবে, দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এবার ওভেনটা একদম কমিয়ে দিতে হবে, একদম হালকা আছে করতে হবে। কি বলবো, ঢাকাটা খুলে দেখে নেবো আরেকবার। চালটা দেখে নাও হাত দিয়ে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। সময় আমি রায়তা শসাটা, পেঁয়াজ, টমেটো এগুলো সব কুচি কুচি করে কেটে দেবো। একদম এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ঘিটা দাও, ঘিটা দিয়ে সময় লাগবে। ঘি আর গরম মশলা দিয়ে ঘিটা দিয়ে দেবো। করে দাও, একটা জিনিসের একটা আন্দাজ আছে। গরম মশলা দিয়ে দেবো।
পরিমাণ মতন। লাগবে না আর যেটা ওখানে আমাদের ডিমের পোলাওটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এর সঙ্গে রায়তা দিয়ে খেতে হবে বলে আমি তৈরি করছি রায়তা। আপনারাও এই পোলাও তৈরি করলে, ডিমের পোলাও তৈরি করুন বা অন্যান্য তৈরি করুন, তাতে রায়তায় তৈরি করবেন। একদম ঝিরিঝিরি করে শসা গাজর কেটে নিলাম। হয়ে গেছে, নামিয়ে দেবো। আজকে আমাদের কড়াইয়েই থাকবে, একটু ঢেকে রাখতে হবে। সুন্দর করে দিকটা ঠিক করে দেবো। আজকে ঢেকে রাখতে হবে তো। কাটতে সময় লাগে, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, শসা, গাজর এগুলো সময় লাগে, খুব ছোট ছোট করে কাটতে হয় তো। এগুলো সব কাটা হয়ে গেছে। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে 250 গ্রাম মতন টক দই রেখেছি। এবার দেবো পরিমাণ মতন বিট লবণ। আর দেবো চাট মশলা। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ডিম পোলাও। ডিম পোলাও আর সঙ্গে রায়তা। আপনারা পুরো রেসিপিটা দেখুন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।